এই যে পয়লা বৈশাখ আসছে, এই যে পয়লা বৈশাখ আসছে, পয়লা বৈশাখটা কি গো? পয়লা বৈশাখটা হলো হিন্দু সনাতন ধর্মের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, যে দিনে ছোটরা বড়দেরকে প্রণাম করবে, যে দিনে লক্ষ্মী নারায়ণের পূজা হবে, যে দিনে গণেশের পূজা হবে, বিভিন্ন দেবদেবীর পূজা হবে, লক্ষ্মী নারায়ণের পূজা হবে, সেই দিনে মানুষকে উচিত নিরামিষ আহার গ্রহণ করা। কিন্তু অনেক বাড়ির গিন্নি আছে, ছেলেদেরকে হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে বলবে, যা যা আজ পয়লা বৈশাখ, আজকের দিনে ভালো খেলে সারা বছর ভালো খেতে পাবি, আজকের দিনে মাছ মাংস খা, সারা বছর মাছ মাংস খেতে খেতে জীবনটা যাবে, যা ভালো ভালো দেখে মাছ মাংস নিয়ে আয়। তুমি কি চিন্তা করে দেখেছো তোমার রসনা তৃপ্তির জন্য তুমি যাকে মেরে কেটে হত্যা করে তার মাংসটা রন্ধন করে খাচ্ছ, সে মারা যাওয়ার সময় বলে যাচ্ছে, আজ আমি দুর্বল, তুমি হলে সবল, তাই আজ আমায় মেরে আমায় কেটে তুমি আমার মাংস রন্ধন করে তোমার রসনা তৃপ্ত করছো। একটা দিন আসবে, আগামী জন্মে তুমি হবে দুর্বল, আমি হব সবল, সেদিন আমি তোমায় মেরে তোমায় কেটে তোমার মাংস রন্ধন করে আমিও আমার রসনা তৃপ্ত করব। কাঁদালে কাঁদিতে হবে, এ কথাটি মিথ্যে নহে। তুমি ব্যাংকে টাকা রেখেছো, 10,000 টাকা রেখেছেন আপনি ব্যাংকে, একটা নির্দিষ্ট সময় আসবে টাকাটা ডবল হয়ে আপনার অ্যাকাউন্টে ফিরে আসবে, আপনার হাতে ফিরে আসবে, আপনার গুনতে ভালো লাগবে। ঠিক তেমনি তুমি যদি কারণে অকারণে কোনো ভক্তকে কষ্ট দিয়ে থাকো, কোনো প্রাণীকে কষ্ট দিয়ে থাকো, তাহলে কি তার সেই অব্যক্ত যন্ত্রণা, অব্যক্ত ব্যথাটা একদিন ডবল হয়ে ঘুরে ফিরে আসবে তোমারই বক্ষে। প্রমাণ কি? প্রমাণ হলো ত্রেতা যুগে। ত্রেতা যুগে রামচন্দ্র রাজা হবে, অযোধ্যার সিংহাসনে বসবে। রামচন্দ্র রাজা হবে, অযোধ্যার সিংহাসনে বসবে, সমগ্র অযোধ্যাবাসী আনন্দে মাতোয়ারা, ঘরে ঘরে প্রদীপ জ্বলছে। ঠিক সেই সময়, হ্যাঁ, ওই মন্থরা বুড়ির কুমন্ত্রণায় কই কি করলেন? কই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী দুটো বর চেয়ে বসলো দশরথ মহারাজের কাছে। এক বরে আমার পুত্র ভরত হবে এই অযোধ্যার রাজ সিংহাসনের অধিকারী, আর একবারে কৌশল্যা পুত্র রামচন্দ্র যাবে 14 বৎসরের জন্য বনবাসে। বেশ, পিতৃসত্য পালনের উদ্দেশ্যে সেদিন রাজবেশ পরিত্যাগ করে রামচন্দ্র, ভাই লক্ষ্মণ আর মাতা সীতা রাজবেশ পরিত্যাগ করে দাঁড়িয়ে পড়েছে বনবাসে যাবে বলে দরজার সামনে। ঠিক সেই সময় কাঁদতে কাঁদতে মাতা কৌশল্যা, ও মায়েরা, কাঁদালে কাঁদিতে হবে, কথাটি মিথ্যে নহে। কেন বলছি? হ্যাঁ, ঠিক সেই সময় কৌশল্যা এক গ্লাস দুগ্ধ নিয়ে আসলো, নিয়ে এসে বলল, রামচন্দ্র পুত্র আমার, 14 বৎসরের জন্য তুই বনবাসে যাচ্ছিস, জানি না তুই বনে জঙ্গলে কি পাবি কি খাবি, বাবা এক গ্লাস দুগ্ধ এনেছি, বাবা একটু পান করে নে। যেই না সেই দুগ্ধ পান করতে যাবে, মাতা কই কি করলো, সেই দুধের গ্লাসটা নিয়ে মাটিতে আছাড় মেরে দিল।
কাঁদতে কাঁদতে সেদিন কৌশল্যা বলেছিল, ওরে কই কই শোন শোন, আমিও মা তুইও মা, আমরা দুজনেই মা। তুই তোর পুত্রের সুখের জন্য, তোর পুত্রের সিংহাসন প্রাপ্তির জন্য আমার পুত্রটাকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিচ্ছিস। আমি সেটাও মেনে নিলাম, কিন্তু আমার পুত্রকে 1 গ্লাস দুগ্ধ এনেছিলাম পান করাবার জন্য, তুই পান করতে দিলি না। তুই সেটা মাটিতে আছাড় মেরে ফেলে দিলি। শোন কই কই, আজ থেকে আমি তোকে অভিশাপ দিলাম, আমি তোকে অভিশাপ দিলাম। আমি 1 জন্ম যেমন পুত্র শোকে কাতর হয়ে যাচ্ছি, ওরে আমি 1 জন্ম পুত্র শোকে কাতর হয়ে যাচ্ছি, তোকে 3 জন্ম পুত্র শোকে কাতর হয়ে যেতে হবে। কাঁদালে কাঁদিতে হবে, এ কথাটি মিথ্যে নহে। প্রথম জন্মে তুই হবি দেবকী, প্রথম জন্মে তুই হবি দেবকী। দিয়ে দিয়ে তোর থাকবে না কিছুই বাকি, তোর সামনে তোর সন্তানদেরকে বারবার হত্যা করা হবে, বুঝতে পারবি পুত্র শোকের জ্বালা কি। ওরে তোর শেষ একটা পুত্র তোর গর্ভে আসবে, স্বয়ং ভগবান, কিন্তু তুই তাকে তোর স্তনদুগ্ধ পান করাতে পারবি না। হ্যাঁ, দাপর যুগে ওই কই কই হয়েছিল দেবকী, কংসের বোন, কতগুলো সন্তানকে তার সামনে আছাড় মেরে 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 ফেলেছিল। শেষের দিকে স্বয়ং ভগবান এলেন দেবকীর গর্ভে, কিন্তু রাতের অন্ধকারে তাকে পার করে দেয়া হলো, ট্রান্সফার করে দেয়া হলো, মাতৃস্তনদুগ্ধ পান করতে পারল না। শোন কই কই, দ্বিতীয় জন্মে তুই হবি রানী গুন্ডিচা, তুই হবি রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী গুন্ডিচা। 1 রাতের মধ্যে তোর 18টা ছেলে রক্ত বমে উঠে মারা যাবে। যারা পুরীতে গেছেন লক্ষ্য করবেন, 18 নালা, ওই রানী গুন্ডিচার 18টা সন্তান রক্ত বমে উঠে মারা গিয়েছিল। হ্যাঁ, তৃতীয় জন্মে তুই হবি শচী, তৃতীয় জন্মে তুই হবি শচী। তোর কোনো পুত্র বেশি দিন বাঁচবে না, গর্ভ অবস্থায় গর্ভের বাইরেই মারা যাবে। শোন, তোর 1 পুত্র বিশ্বম্বর, সে তোকে ছেড়ে চলে যাবে। শেষে স্বয়ং কলিযুগের অবতার, কলিযুগের অবতরী তোর গর্ভেই জন্ম নেবে, কিন্তু সে অকালেই তোকে ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে যাবে। বুঝতে পারবি পুত্র শোকের জ্বালা কি। কাঁদালে কাঁদিতে হবে, এ কথাটি মিথ্যে নহে। আজ রাশেদ বল কটায় উঠলো? 1টায় বলেছে।